সকলকে জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকের আমি প্রার্থনার বিষয়ে বলবো যে প্রার্থনা আমাদের কেমনভাবে করা উচিত। আমি একটা গল্প বলছি। একটা নগরে একটা বিচারকর্তা ছিল। এখন সে বিচারকর্তা কাউকে ভয় করতো না, না ঈশ্বরকে না মানুষকে, কাউকে ভয় করতো না। তো সেই নগরে একজন বিধবা বয়স্ক মাও ছিল। তো তার প্রতি অনেক অন্যায় অত্যাচার হতো। তো সর্বসময় ওই বিচারকর্তাকে বলতো যে আপনি আমার প্রতি কৃপা করুন, আমার এই অন্যায়ের প্রতিরোধ করুন, এই অন্যায়ের প্রতিবাদ করুন, আপনি আমার বিচার করুন, সব সময় বলতো। তা সেই বিচারকর্তা একদিন ভাবলো যে আমি ঈশ্বরকেও ভয় করি না, মানুষকেও মানি না, তো এই বিধবা মহিলা এসে আমাকে সব সময় কষ্ট দিচ্ছে, জ্বালাতন করছে, যাক এর বিচার আমি করে দিই। তো সেই বিধবা মায়ের বিচার করে দিল সেই রাজা। তো প্রভু যিশু বলছে যে দেখো, ওই অধার্মিক ব্যক্তি যদি সেই বিধবা বয়স্ক মহিলার বিচার করতে পারে, যিশু সবসময় দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন। তো আমরা এই বিষয়টা পাই আর লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদে আমরা এই বিষয়টা দেখতে পাই। তো যিশু বলছেন যে দেখো, ওই অধার্মিক বিচারকর্তা যদি ওই মহিলার কথা শুনতে পারে, তাহলে তোমরা তো আমার আদরের সন্তান। মানে ঈশ্বর আমাদের কত স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, তৈরি করেছে। তো আমরা কি তার কাছে চাইলে তিনি দেবেন না? সব সময় দেবেন। আমরা সেরকম চাইতেই পারি না। আমরা যদি তার কাছে ক্রন্দনের সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, নম্রতার সঙ্গে প্রার্থনা করি, ঈশ্বর সব সময় দেবেন। আমাদের কোনো কিছু সমস্যা হলে আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের বিশ্বাস থাকে না। হ্যাঁ, ঈশ্বর কি সত্যি শুনছেন? ঈশ্বর কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা সব সময় এরকম চিন্তা ভাবনা করি। যেহেতু আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা যারা বাইবেল পড়ে তারা জানে যে প্রভু যিশু জীবন্ত ঈশ্বর। উনি শোনেন এবং উত্তর দেন। তো আমরা যদি তার কাছে ক্রন্দনের সঙ্গে, ভক্তির সঙ্গে, প্রেমের সঙ্গে, ন্যায়ের সঙ্গে তার কাছে যাচনা করি, তিনি আমাদের সব সময় দেবেন। যেমন ওই বিধবা মহিলা সব সময় আসতো, এসে সেই বিচারকর্তাকে জ্বালাতো। তো আমরা একটুখানি প্রার্থনা করে আমরা নিরুৎসাহ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই যে আমরা পাবো কি পাবো না। আমরা মানুষকে শোনাই আমাদের এই সমস্যা, সেই সমস্যা, কিন্তু আমরা অপেক্ষা করি না। তো আমরা যদি অপেক্ষা করি এবং ধৈর্যের সঙ্গে প্রার্থনা করি, ঠিক ঈশ্বর দেবেন। তো আমরা ধৈর্যের সঙ্গে প্রার্থনা করব এবং আমরা অপেক্ষা করব। আমরা যদি প্রার্থনা চাই, আমরা এটা নিরুৎসাহ হব না, হতাশ হব না যে আমরা পাবো না। যদি সেটা বাইবেল অনুযায়ী ন্যায্য হয়, কারোর ক্ষতিকারক না হয়, কারোর বৃদ্ধাচরণ না হয়, ঈশ্বর আমাদের উত্তর দেবেনই দেবেন, অবশ্যই দেবেন। তো আমরা যেন তার কাছে বিশ্বাসপূর্বক, নম্রতার সঙ্গে, প্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে
ভক্তির সঙ্গে যদি আমরা প্রার্থনা করি আমাদের দেবেন। তাই খ্রিস্টেতে ভাই বোন আমরা যেন ধৈর্যের সঙ্গে প্রার্থনা করি, আর আমরা ঈশ্বরকে সর্বসময় ধন্যবাদ দিই। যাই কিছু হয়ে যাক আমরা যেন তাকে না ভুলে যাই। আমরা যেন যা কিছু হয়ে যাক আমাদের ধন্যবাদ আমরা দিতে পারি। কেননা শয়তান সর্বসময় সিংহের ন্যায় গর্জন করছে যে কখন তার সন্তানদেরকে বিশ্বাস থেকে সরিয়ে দেবে। আমরা হয়তো ভাবছি যে আমরা সুখে আছি, কষ্টে আছি, এটা মানুষের জন্য না, মানুষের মধ্যে দিয়ে শয়তান কাজ করেন। আমরা সব সময় যদি ঈশ্বরে কেউ বাড়তে থাকে শয়তান সহ্য করতে পারে না। কখন তার জীবনে সমস্যা আনবে, কখন দুঃখ আনবে, কখন রোগ ব্যাধি আনবে, এটা শয়তানের সবসময় চেষ্টা থাকে। তো আমরা সেই শয়তানের প্রতিরোধ করব, প্রার্থনা দ্বারা তাকে হারাবো, বাইবেলের বাক্য দ্বারা হারাবো। যেমন প্রভু যীশু হারিয়েছিলেন শয়তানকে সেই তার বাক্য দ্বারা। তো আমরাও শয়তানকে হারাতে পারি, একমাত্র অস্ত্র হচ্ছে প্রার্থনা। তো আমরা প্রার্থনাতে সর্বসময় প্রার্থনাতে থাকি এবং প্রার্থনা করি। তাই আজকের খ্রিস্টেতে ভাই বোন আমি কিছু জানি না, কিন্তু আমি ঈশ্বরের অনেক আশীর্বাদ পেয়েছি। আজকের ঈশ্বরের আশীর্বাদ যদি না পেতাম হয়তো আমি পৃথিবীতে বেঁচেই থাকতাম না এতদিন। তো আজকের আমি সেই আশীর্বাদ পেয়েছি। এই জন্য আমি চাই যারা এই ভিডিও দেখবেন তারাও যেন আশীর্বাদ পায়। তাই আপনাদেরকে বলছি আপনারা বিশ্বাস করুন এবং প্রার্থনা করুন। প্রভু যীশু কোনো ধর্মের জন্য আসেনি, প্রভু যীশু কোনো জাতির জন্য আসেনি। প্রভু যীশু এসেছিলেন শুধু মানুষের প্রেম করেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন, তাই মানুষের জন্য এসেছিলেন। তার কোনো জাতপাত কোনো তার কাছে মাইনে রাখে না। তাই আজকের আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনাতে থাকি এবং আমরা বিশ্বাস করি। জয় যীশু, সকলকে ধন্যবাদ। আমেন।